الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الآية। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি তার ক্ষমতার মাধ্যমে এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর আসমানের সব কিছু যিনি পরিচালনা করেন, যার হাতে আসমান এবং জমিনের চাবিকাঠি, সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লি বৃন্দ, প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটা সময় পার করছি, এমন একটা সময়ের মধ্যে আছি, যেই সময়টার মধ্যে মুসলিম জাতি, সমস্ত মুসলিম জাতি বিরাট একটা টেনশনের মধ্যে রয়েছে, বিরাট একটা কষ্টের মধ্যে সময় পার করছে। এর কারণ কি? মুসলিম জাতির একটা অংশ আজকে, শুধু আজকে নয়, প্রায় 100 বছর থেকে শুরু করে নির্যাতিত হয়ে আসছে। তাদেরকে বাড়িঘর থেকে বের করা হচ্ছে, জোরপূর্বক হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে নির্বিচারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলিম আরেক মুসলিমের জন্য একটা দেহের ন্যায়। একটা দেহের একটা অংশ, একটা অঙ্গ আহত হলে সারা শরীর যেমন ব্যথিত হয়, সেরকমই পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিম যদি আহত হয়, সে যদি নির্যাতনের শিকার হয়, নিপীড়িত হয়, তাহলে সারা দুনিয়ার মুসলিম কষ্ট পাবে, ব্যথা পাবে, তার ব্যথায় ব্যথিত হবে, তার সুখে সুখী হবে। এটা হচ্ছে আমাদের ইসলামী আকীদার অন্যতম একটা অংশ। আজকে ফিলিস্তিনি মুসলিমরা যেই নির্যাতনের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, আমাদের মন এতে ভারাক্রান্ত হচ্ছে। আমরা খুব কষ্ট পাচ্ছি, দুশ্চিন্তায়, টেনশনে মাঝে মাঝে আমার ঘুম আসে না। অন্যান্য মুসলিমদের সম্ভবত একই অবস্থা। এই অবস্থা যদি না হয়, মুসলমানের কষ্ট যদি আমরা অনুভব না করি, তার ব্যথায় যদি ব্যথিত না হই,
তাহলে কিন্তু আমরা মুসলিম হতে পারবো না। লাইসা মিন্না মান লাম ইয়াহতাম বিউমুরিল মুসলিমিন, মুসলমানদের কষ্টে যে ব্যথিত হয় না, মুসলমানদের প্রতি যে গুরুত্ব দেয় না, সে মুসলিম জাতির অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকে আমরা জানি না কি হচ্ছে সেই ফিলিস্তিনে। ফিলিস্তিন কি সেটাও আমরা অনেকেই জানি না। আসুন আমরা আজকে জানার চেষ্টা করি। আপনারা তো মিডিয়াতে শুনছেন, দেখছেন কি রকম নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিনি মুসলিমরা, শিশু বাচ্চারা, বৃদ্ধা মহিলারা নির্বিচারে তারা হত্যার শিকার হচ্ছে, দেশান্তরের শিকার হচ্ছে। আজকে এক জায়গায়, কালকে আরেক জায়গায়, যাযাবরের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। নিজ জন্মভূমিতে তারা প্রবাসী হয়ে আছে। কি অসহায়, কি দুর্দশা। প্রথমে আমরা জানব যে এই ফিলিস্তিন কোথায় অবস্থিত, এর ফজিলত কি, গুরুত্ব কতটুকু আমাদের কাছে, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এটা বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে এক সমান করে সৃষ্টি করেন নাই। সমস্ত পৃথিবী এক সমান নয়, যেমন সমস্ত মানুষ এক সমান নয়, সমস্ত সময় এক সমান নয়, সব দিন একরকম নয়। আজকে জুমার দিন আর আগামীকাল শনিবার দিন কি সমান? সমান নয়। জুমার দিন হচ্ছে সপ্তাহের সেরা দিন, সৈয়দুল আইয়াম। সপ্তাহের মধ্যে যে 7টি দিন রয়েছে তার মধ্যে জুমার দিনকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তেমনই ভাবে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জমিন আর সে মক্কা মুকাররমার জমিন, মদিনার জমিন, ফিলিস্তিনের জমিনকে এক সমান করে সৃষ্টি করেন নাই। পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান হচ্ছে, সর্বোত্তম ঘর হচ্ছে আল মসজিদুল হারাম। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে, জমিন হচ্ছে মক্কা মুকাররমা, মক্কা নগরী। তারপর হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, যেখানে মৃত্যুবরণ করেছেন, যেখান থেকে তিনি ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সেই জমিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অনুরূপভাবে ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিনের ভূমিও মক্কা এবং মদিনার পরেই এই ফিলিস্তিনের মর্যাদা। কি কারণে? আসুন আমরা জেনে নেই। এর 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনের মধ্যে অধিকাংশ নবী রাসূল পাঠিয়েছেন। যত নবী এবং রাসূল পাঠিয়েছেন বেশিরভাগ নবী এসেছেন ফিলিস্তিনে, ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে বসবাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হিজরত করেছেন, ইরাক থেকে তিনি ফিলিস্তিনে হিজরত করেছেন, সেখান থেকে তিনি মক্কায় এসেছেন, আবার মক্কা থেকে তার পরিবারের সাথে দেখা করে আবার সেখানে চলে গেছেন। ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা আলাইহিমুস সালাম সবাই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন এবং ফিলিস্তিনে বসবাস করেছেন। এই জন্যই ফিলিস্তিনের গুরুত্ব রয়েছে আমাদের কাছে। সেটা হচ্ছে নবী রাসূলদের স্থান, নবী রাসূলদের জন্মভূমি। আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গিয়েছেন। সেখানে
সেখানের মসজিদ বাইতুল মুকাদ্দাসে তিনি সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে সেখানে সালাত আদায় করেছেন, সেই বাইতুল মুকাদ্দাসে, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিন হচ্ছে একত্রিত হওয়ার স্থান। কিয়ামতের আগে সমস্ত মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলিম মুমেন ফিলিস্তিনে গিয়ে একত্রিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশামু আরদুল মাহশার ওয়াল মানশার, এই শাম হবে, এই ফিলিস্তিন হবে একত্রিত হওয়ার স্থান, জমা হওয়ার স্থান। কিভাবে জমা হবে? কিয়ামতের আগে যখন ফিতনা শুরু হবে, ফাসাদ শুরু হবে, সারা দুনিয়ায় গন্ডগোল শুরু হবে, তখন মুমিনরা গিয়ে সেখানে একত্রিত হবে, সেখানে গিয়ে জমা হবে। এই বিষয়টা বিভিন্ন বইয়ের মধ্যে উল্লেখ আছে, বিস্তারিতভাবে বলার সময় নেই। আমাদের একটি বই রয়েছে কিয়ামতের আলামত, সেই বইটা আপনারা পড়বেন, সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ইয়ামানের গর্ত থেকে একটা আগুন বের হবে কিয়ামতের আগে, অতঃপর সেই আগুনটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে আর সমস্ত মানুষকে ওইখানে হাঁকিয়ে নিবে, হাঁকিয়ে নিয়ে একত্রিত করবে এই সিরিয়ার জমিনের মধ্যে, ফিলিস্তিনের জমিনের মধ্যে। ফিলিস্তিনের জমিন হচ্ছে বরকতময়, এটা হচ্ছে বরকতের জায়গা। আল্লাহ এতে প্রচুর কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলেন, সেই আল্লাহর জন্য পবিত্রতা, যিনি তার বান্দাকে রাতের বেলা নিয়ে গেছেন মক্কা থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত, যার আশপাশকে, আশপাশের অঞ্চলকে, আশপাশের জমিনকে আমি বরকতময় করেছি। কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এটা প্রমাণিত যে বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশের জমি হচ্ছে পবিত্র, এই ভূমি হচ্ছে পবিত্র। মক্কা মুকাররমার পরে এবং মদিনার পরেই হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মর্যাদা, ফিলিস্তিনের পবিত্রতা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার কিছু নিদর্শন তাকে দেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এখানে মিরাজের ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে, যেই রাত্রে মিরাজ হয়েছিল, মিরাজের ঘটনা ঘটেছিল, ওই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে মক্কা থেকে নিয়ে গেছেন এই মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে নিয়ে গেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তাকে দেখানো যায় কিছু নিদর্শন, জমিনের নিদর্শন, আসমানের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে গেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফিলিস্তিন হচ্ছে পবিত্র, তার আশপাশের জায়গা হচ্ছে অত্যন্ত পবিত্র এবং মূল্যবান। আল কিবলাতুল উলা, ফিলিস্তিন হচ্ছে আমাদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মক্কাতে থাকা অবস্থায় তিনি এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এটা আমাদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এটা ছিল তার আগে নবী রাসূলদেরও কিবলা। সমস্ত নবী এবং রাসূলগণ এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন, তারা ইবাদত করেছেন। মদিনাতে হিজরত করেও সহিহ বুখারীর রিওয়ায়াত অনুযায়ী তিনি 16 মাস অথবা 17 মাস এই বাইতুল মুকাদ্দাসের প্রতি মুখ ফিরিয়ে সালাত আদায় করেছেন। মোট 14 বছর তিনি
মক্কা এবং মদিনা মিলিয়ে 14 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করেছেন, নামাজে তারা মুখ ফিরিয়েছেন। পৃথিবীর যে সমস্ত মসজিদের দিকে বেশি সওয়াবের আশায় ভ্রমণ করা যায়, ভ্রমণ করা মুস্তাহাব, তার মধ্যে অন্যতম হচ্ছে আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানের দিকে সফর করা যায় না, বেশি সওয়াবের আশায় ভ্রমণ করা নিষেধ। মাত্র 3টি মসজিদে আপনি যেতে পারেন অতিরিক্ত সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায়। আর কোনো মসজিদের দিকে, আর কোনো স্থানে, কোনো মাজারে, কোনো দরগার উদ্দেশ্যে যাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। 1 নাম্বার হচ্ছে আর মসজিদুল হারাম, মক্কার মসজিদ, বাইতুল্লাহ, যাকে আমরা কাবা ঘর বলে চিনি। কাবা ঘরে যদি আপনি একটি সালাত আদায় করেন তাহলে 1 লক্ষ সালাতের সওয়াব আপনি পাবেন। এক সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ সালাত আপনাকে দান করবেন। সেই হিসেবে যারা সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করে কত ভাগ্যবান। যারা সেখানে দীর্ঘদিন থাকার সুযোগ পেয়েছে এবং সালাত আদায় করার সুযোগ পেয়েছে তারা কতই না ভাগ্যবান। আর যারা হজ উমরায় গিয়েছে, এই হজ উমরা করার সুবাদে সেখানে সালাত আদায় করার সুযোগ পেয়েছে, তাদের জন্য খুশনসিব। অতঃপর হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। এখানে সালাত আদায় করার সওয়াব কত এটা আমরা অনেকেই জানি না। এখানে 2টা রিওয়ায়াত পাওয়া যায়। এক রিওয়ায়াতে এসেছে 500 সালাতের সওয়াব পাবেন, 1 ওয়াক্ত সালাত আদায় করলে 500 সালাতের সওয়াব পাওয়া যাবে। আর মদিনার মসজিদে 1 সালাতে 1000 সালাতের সওয়াব আল্লাহ তাআলা দেবেন। সালাতুন ফি মসজিদি হাযা কা আলফি সালাতিন ফিমা সিওয়াহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাতের সমান। কোন মসজিদের কথা এটা? মসজিদুন নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদে একটা সালাত আদায় করলে 1000 সালাতের সওয়াব পাওয়া যাবে। আর বাইতুল মুকাদ্দাস আল মসজিদুল আকসার ব্যাপারে কথা হচ্ছে, একটা কি বললাম, 2টা রিওয়ায়াত পাওয়া যায়, 2টি বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা এসেছে 500 সালাতের কথা, 500 সালাতের সওয়াব আপনি পাবেন, কিন্তু এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে, এটা সহিহ নয়, যঈফ। সঠিক হচ্ছে 250 সালাতের সওয়াব পাওয়া যাবে। মদিনার মসজিদে 1 সালাত আদায় করলে তার 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যাবে আল মসজিদুল আকসা এর মধ্যে একটা সালাত আদায় করলে। এটাই হচ্ছে সহিহ রিওয়ায়াত, এটাই হচ্ছে বিশুদ্ধ। 500 সালাতের যে রিওয়ায়াত এসেছে তার চেয়ে 250 এর রিওয়ায়াতটা হচ্ছে বেশি বিশুদ্ধ বা সহিহ। সুতরাং যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত সেটাই আমরা বিশ্বাস করব, সেটাই আমরা গ্রহণ করব। তাহলে সেই মসজিদুল আকসা যেখানে একটা সালাত আদায় করলে অন্যান্য মসজিদে আদায়কৃত 250 সালাতের সমান, সেই মসজিদ কোথায়? ফিলিস্তিনে। কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। এই ফিলিস্তিনের মসজিদে আজকে আমার আপনার যাওয়ার সুযোগ নাই, সেটা আজকে ইহুদিদের দখলে, ইহুদিদের কবলে। এর চেয়ে বড় মুসিবত আর কি হতে পারে? মুসলমানদের মসজিদ
মুসলমানদের প্রথম কিবলা, পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের কবলে, ইহুদিদের দখলে। সেখানে দূরবর্তী মুসলমানদের প্রবেশ করার কোনো সুযোগ নাই। এমনকি ফিলিস্তিনি মুসলমানদেরও সেখানে প্রবেশ করার স্বাধীনতা নেই। আল্লাহর দুশমন, অভিশপ্ত জাতি ইহুদিরা সেটা দখল করে রেখেছে এবং প্রায়ই সেখানে মসজিদুল আকসার পবিত্রতা তারা নষ্ট করছে। তারা সেখানে প্রবেশ করছে, অথচ তাদের সেখানে প্রবেশ করার অধিকার নাই। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য, তাওহীদপন্থীদের জন্য, মুশরিকদের জন্য নয়, কাফেরদের জন্য নয়। কিন্তু কাফেররা শক্তির বলে, মুসলমানদের দুর্বলতার সুযোগে আজকে সেখানে তারা যা ইচ্ছা তাই করছে। যেটা একটু আগে বললাম, ওই অঞ্চলগুলোতে মুসলমানদের যেই রক্ত জড়াচ্ছে, এই দৃশ্য দেখে ঠিক থাকা যায় না, সহ্য করা যায় না। দেখলে রাতে ঘুম আসে না, ঘুম নষ্ট হয়ে যায়। সারা বিশ্বের মানুষ এটা দেখছে, কেউ এই ইহুদি শক্তিকে বাধা দিতে পারছে না, কারণ তার পিছনে রয়েছে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র। বলা হয় যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, এর পিছনে রয়েছে ইসরায়েলের পিছনে রয়েছে, সকল প্রকার সাহায্য তাকে দিচ্ছে। সেই সুযোগে তারা মুসলমানদেরকে সেখান থেকে বের করে দিচ্ছে। এই সমস্যাটা 100 বছর ধরে চলছে। তারা গোটা ফিলিস্তিনটাকে নিয়ে নিতে চাচ্ছে, নিয়ে তো নিয়েছেই, যেটুকু বাকি আছে, যেটুকুতে মুসলমানেরা পরাধীনভাবে বসবাস করছে, সেখান থেকেও তারা মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। বাড়িঘরগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ফিলিস্তিনের অবস্থা, যেখানে রয়েছে আমাদের পবিত্র মসজিদুল আকসা, যেই জমিনকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, যেখানে বসবাস করেছে মুসলমানেরা, তাওহীদপন্থীরা যেখানে বসবাস করছে শত শত বছর, সেইখান থেকে তাদেরকে এভাবে উৎখাত করা হচ্ছে। শুধু তাই নয়, এই ফিলিস্তিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের শুরু। এখান থেকে তার মেরাজ শুরু হয়েছে। মক্কা থেকে তিনি এখানে গেছেন, সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসে তিনি ইমাম হয়ে নামাজ পড়েছেন, সমস্ত নবীদের ইমাম হয়ে তিনি সালাত আদায় করেছেন, এবং সেখান থেকে তার মেরাজ হয়েছে। এই মসজিদুল আকসা থেকে তিনি সপ্ত আকাশ পর্যন্ত ভ্রমণ করেছেন। এখান থেকেই এই ফিলিস্তিনের মসজিদুল আকসার গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের স্থান, রাতের ভ্রমণের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমেই, তার সফরের মাধ্যমেই, মেরাজের মাধ্যমেই এই ফিলিস্তিনের গুরুত্বকে, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রথম আকাশে গেছেন ফিলিস্তিন থেকে, সিঁড়ির মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের দরজার হাতলের সাথে বুরাক বেঁধে, বুরাকের উপরে আরোহণ করে তিনি প্রথমে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে, মসজিদুল আকসায়। সেখানের মসজিদের দরজার সাথে, দরজার হাতলের সাথে বুরাকটা বেঁধেছেন। বলতে পারেন বুরাকটা কি? এটা হচ্ছে দ্রুতগামী একটা বাহন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ভ্রমণ করার জন্য দ্রুতগামী একটা বাহন। এটা হচ্ছে গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এরকম একটা বাহন, সাদা ধবধবে উজ্জ্বল একটা বাহনে তিনি আরোহণ করে মুহূর্তের মধ্যেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছেন। তো এই বাহনটাকে তিনি বেঁধেছেন এই মসজিদের দরজার সাথে, বেঁধে রেখে তিনি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এভাবে সপ্ত আকাশ পর্যন্ত ভ্রমণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। এবং সেই রাত্রিতে 5 ওয়াক্ত সালাত তিনি পেয়েছেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে এই রাত্রিতে, এই মেরাজের রাত্রিতে। অতঃপর তিনি
সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে এসেছেন। ফিরে এসে সেখান থেকে তিনি মক্কাতে সকলের সাথে সকালবেলা ঘুম থেকে উঠেছেন। কত বড় ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা, এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের স্থান, সমস্ত নবী রাসূলদের জন্মস্থান, সেখানে তাদের বাসস্থান। এই ফিলিস্তিনের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে। এখানে মুসলমানেরা তাতারদের বিরুদ্ধে, শক্তিশালী তাতার জাতি, যেই জাতির হাতে বাগদাদের পতন ঘটেছে, ওই তাতার জাতির সাথে যুদ্ধ করে মুসলমানেরা আইন জালুতের যুদ্ধে জয়লাভ করেছে। সালাহউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের বিরুদ্ধে হিত্তিনের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। আরও অনেক বড় বড় ঘটনা এখানে ঘটেছে, যেগুলো এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না। এখানে শেষ নয়, সর্বশেষ যুদ্ধটা এখানে সংগঠিত হবে, এই ফিলিস্তিনে। মুসলিমদের মাঝে এবং ইহুদিদের মধ্যে সর্বশেষ যুদ্ধ হবে কিয়ামতের আগে এই ফিলিস্তিনের জমিনে। এটা হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একাধিক সহিহ হাদিসে বিষয়টা এসেছে যে ইহুদিরা সেখানে ফিলিস্তিনে গিয়ে একত্রিত হবে সারা দুনিয়া থেকে ইহুদিরা সেখানে যাবে, গিয়ে বিরাট ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু পরিশেষে তাদের পতন ঘটবে কাদের হাতে? মুসলমানদের হাতে পতন হবে। সম্ভবত সেই জন্যই তারা সেখানে যাচ্ছে, একত্রিত হচ্ছে নিহত হওয়ার জন্য। এই ফিলিস্তিনের যুদ্ধে, সর্বশেষ যুদ্ধে দাজ্জাল নিহত হবে। এই দাজ্জাল হবে ইহুদিদের নেতা। ইহুদিরা এই দাজ্জালের নেতৃত্বে সেখানে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে। তারপরে বিরাট এক যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের জয় হবে। তার আগে সেখানে যা কিছু হচ্ছে, এখানে মুসলমানেরা মার খেতে পারে, পরাজিত হতে পারে, এটা সম্ভব। কিন্তু শেষ পরিণত হবে মুত্তাকিদের জন্য, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্যই রয়েছে শেষ পরিণতি। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। মুসলমানদের হাতে ইহুদিরা মার খাবে, ইহুদিরা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের আকীদার অংশ। আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আসবেন, যে সময়টার মধ্যে ইহুদিরা সীমা লঙ্ঘনের শেষ স্তরে উপনীত হবে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন আসমান থেকে। মাহদী সেখানে যাবেন, মাহদীর নেতৃত্বে মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। তারপর চূড়ান্ত যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে কোনো ইহুদি আর থাকবে না। ইহুদিদেরকে তখন কেউ আশ্রয় দিবে না। আমেরিকা আশ্রয় দিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না। গাছের পিছনে পালালে গাছ বলবে, ইয়া মুসলিম তাআল খালফি ইহুদিয়ুন ফাকতুলহু। হে মুসলিম, আসো, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। পাথরের পিছনে লুকাইলে পাথর কথা বলবে, হে মুসলিম আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। পরিশেষে ঈসা আলাইহিস সালাম বর্ষা দিয়ে, নিজ হাতের অস্ত্র দিয়ে ইহুদিদের নেতা, ইহুদিদের বাচ্চা, রাজা দাজ্জালকে হত্যা করবেন। এর মাধ্যমে ইহুদিদের ফিতনা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে ইহুদিরা নিহত হবে কাদের হাতে? কাদের হাতে? মুসলিমদের হাতে। তারা কোন মুসলিম? বর্তমানে যারা আছে এই মুসলিম, এই মুসলিম
এই মুসলিমদের হাতে নয়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইহুদিরা নিহত হবে মুমিনদের হাতে। এরা কোন শ্রেণীর মুমিন, কোন শ্রেণীর মুসলিম? শুধু নামধারী মুসলিমদের হাতে ইহুদিদের পতন ঘটবে না। যেই মুসলিম কোনো সালাত আদায় করে না, যেই মুসলিম হারামখোর, যেই মুসলিম মদ পানকারী, নেশা গ্রহণকারী, যেই মুসলিম আল্লাহর কিতাব মানে না, রাসূলের সুন্নত মানে না, সেই মুসলিমের হাতে ইহুদিদের পতন হবে না। কারণ তারা এবং ইহুদিরা তো একই রকম। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যদি আপনি সত্যিকার ইমানদার হতে পারেন, মুসলমানেরা যখন সত্যিকার মুসলিম হবে, তারা যখন আল্লাহর সাহায্য করবে, আল্লাহর দ্বীনের উপর ফিরে আসবে, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তারা যদি প্রকৃত পক্ষে ইসলামকে অনুসরণ করে, আল্লাহর কিতাব অনুযায়ী চলে, রাসূলের সুন্নত অনুযায়ী চলে, তাহলে তারা বিজয়ী হবে। কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। যেরকম বদর, খন্দক, আহজাব, তাবুক বিভিন্ন যুদ্ধে তারা জয়লাভ করেছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, ওইরকমই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। কিন্তু যেখানে আচার আচরণে, চাল চলনে ইহুদি এবং মুসলিম একই রকম, সেই মুসলিমদেরকে আল্লাহ তাআলা কখনো কাফের মুশরিকদের বিরুদ্ধে সাহায্য করবেন না। এটা আল্লাহর ওয়াদা নয়। আল্লাহ কি বলেছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। মুমিন কারা? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম হবে, বিজয়ী হবে যারা সালাত কায়েমকারী, সালাত আদায়কারী। যেই সময়টার মধ্যে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে জয়লাভ করবে যুদ্ধ করে, যেখানে সমস্ত ইহুদি মুসলমানদের হাতে নিহত হবে, ওই সময় মুসলমানদের মসজিদ এরকম থাকবে না, মুসলমানদের উপস্থিতি এরকম থাকবে না। যে সময় ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা জুমার সালাতের মুসল্লিদের সংখ্যার সমান হবে। জুমার সালাত ফরজ না সুন্নত? জুমার সালাত ফরজ না সুন্নত? ফজরের সালাত ফরজ না সুন্নত? একই রকম, কোনো পার্থক্য নাই। বর্তমানে অধিকাংশ মুসলিম সালাত আদায় করে, শুধু জুমার সালাতটা আদায় করে। আবার বহু মুসলিম আছে শুধু 2 বের সালাত আদায় করে। অনেক মুসলিম আছে শুধুমাত্র রমজান মাসে আল্লাহকে চিনে। অনেক মুসলিম আছে তারা আচার আচরণে অমুসলিম, নাস্তিক, অমুসলিমদের চেয়েও তারা এগিয়ে বেহায়াপনায়। এমন মুসলিম আছে না নাই? এই মুসলিমরা কখনো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে না, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। কারণ তারা তো মুসলিমই না, তারা তো মুমিনই না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদেরকে সাহায্য করার। আজকে ফিলিস্তিনের কিছু দৃশ্য দেখবেন। আমি যে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে এই জন্য খুশি এটা নয়, কেউ খুশি নয়, আমরা সবাই ব্যথিত। তাদের দুঃখে আমরা দুঃখী, কিন্তু তাদের চেহারা দেখবেন, তাদের সুরত দেখবেন কাফেরদের মতো। অনেক মুসলমানদের অবস্থা, ফিলিস্তিনি মুসলিমদের অবস্থা এবং কাফেরদের অবস্থা একই রকম। চুলের কাটিং দেখবেন, পোশাক পরিচ্ছদের কাটিং দেখবেন একই রকম, কিন্তু তাদের মহিলারা বোরকা পরা দেখবেন, কোনো বেপরদা মহিলা নাই। আলহামদুলিল্লাহ, তারা তাদের ঐতিহ্যের উপরে আছে, টিকে আছে। কিন্তু যুবক শ্রেণীর অবস্থাটা দেখেন কি অবস্থা।
এই অবস্থা থাকলে চলবে না, আমাদের অবস্থা পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না আমরা নিজেদের অবস্থা পরিবর্তন করি। সুতরাং আমাদেরকে দিনের মধ্যে ফিরে আসতে হবে, সঠিক সহি আকীদার উপর ফিরে আসতে হবে। আজকে অধিকাংশ মানুষের আকীদা ঠিক নাই। মুসলিম মুমিন কিন্তু ইমানের মধ্যে গলত আছে না নাই? ইমানের মধ্যে গলত রয়েছে, বিভ্রান্তি রয়েছে। অধিকাংশ মুসলিম বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, নবী নূরের তৈরি, তিনি গায়েব জানেন, উলিয়ারা গায়েব জানে, এরকম বিশ্বাস করেই করে না। এই বিশ্বাস নিয়ে জয়লাভ করা যাবে না, ময়দানে টিকে থাকা যাবে না, মার খেতে হবে। কারণ এই আকীদা পোষণ করা, এটা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান ইহুদিদের আকীদা। এই আকীদা ইহুদিরা পোষণ করে, খ্রিস্টানরা পোষণ করে। সুতরাং আজকে আমাদেরকে আকীদা সংশোধন করতে হবে, আমল সংশোধন করতে হবে, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলিমগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। হে মুমিনগণ তোমরা ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলো। যেদিন মুসলিমরা পরিপূর্ণরূপে ইসলামে ফিরে আসবে সেদিন তাদের জয় হবে, সেদিন তাদের বিজয় হবে। এই পচা আকীদার মুসলিমদের বিজয় হবে না। যেই মুসলিম সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, নানা রকমের দুর্নীতিতে লিপ্ত, এই শ্রেণীর মুসলিমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে কখনো জয়লাভ করতে পারবে না। আজকে আমাদের সংখ্যার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমরা সহি আকীদার উপরে, সহি ইমানের উপরে আমরা ঐক্যবদ্ধ নই। এই জন্য কাফের মুশরিকরা সুযোগ পেয়ে গেছে, তারা আমাদেরকে ভয় করছে না, তাদের অন্তর থেকে আমাদের ভয় উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেটা ভাবতে হবে। আল্লাহর দ্বীনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাহলে আমরা এই পৃথিবীর বুকে আমরা সম্মান পাবো, মর্যাদা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে মর্যাদা দিবেন। এক সময় মুসলিমরা সারা দুনিয়া শাসন করেছে, কথা ঠিক না বেঠিক? ইউরোপও শাসন করেছে, কাফের মুশরিকদেরকে ট্যাক্স দিয়েছে, কর দিয়ে চলেছে। সে অবস্থা কই গেল? মুসলমানদের কারণে। মুসলমানরা যখন আল্লাহর দ্বীন ছেড়ে দিয়েছে, আল্লাহর কিতাব ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নতকে তারা যখন দূরে সরিয়ে দিয়েছে, তখনই তাদের পতন। আবার সেই অবস্থা ফিরে পেতে হলে আমাদেরকে দ্বীনে ফিরে আসতে হবে, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসতে হবে, ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলছিলাম, ইহুদিরা মরবে মুসলমানদের হাতে, ইহুদিদের পরাজয় হবে, নিহত হবে মুসলমানদের হাতে। ইহুদিরাও জানে যে এরা সেই মুসলিম না। যেই মুসলিমদের হাতে ইহুদিদের পতন ঘটবে, তারা এই যে বর্তমানের মুসলিম না, এটা কারা জানে? ইহুদিরাও জানে, কারণ ইহুদিরা পড়াশোনা করে। ইহুদিরাও এটা জানে, তারা বলে যে আমরা মরবো তোমাদের হাতে, কিন্তু এই তোমাদের হাতে না। যেদিন তোমাদের ফজরের সালাতের সংখ্যা জুমার সালাতের সংখ্যার সমান হবে, একইভাবে উপস্থিত হবে জুমার সালাতে, ফজরের সালাতে, সেই দিন ইহুদিদের পতন ঘটবে, আমাদের পতন ঘটবে। এটা ইহুদিরাও জানে। আজকে যারা জুমার সালাতে এসেছেন, ফজরের সালাতে কি মুসল্লি পরিমাণ হয়? বাংলাদেশের কোনো মসজিদেই হয় না, কোনো মসজিদেই হয় না। ঘুমাইয়ে থাকে, 10টার সময় ঘুম থেকে উঠে, কোন দিক দিয়ে ফজরের সালাত চলে যায় খবরই পায় না, টেরই পায় না। ফজরের সালাত পড়েই না। অনেকে শুধু জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, ফজর পরে না। অনেকেই কর্মক্ষেত্রে যাওয়ার সুবাদে সবাই মাগরিবের সালাতটা পরে চাষটলে বসে থাকে, বাজারে গল্প গুজব করতে থাকে। এখন নামাজ হয়ে গেছে, দেখা দেখি বাজারে মসজিদে মাগরিবটা পড়ে আসে।
এরকম মুসলিম আছে না নাই? আছে। এই শ্রেণীর মুসলিমদের হাতে ইহুদিদের পতন ঘটবে না। ইহুদিদের হাতে, ইহুদিদের পতন ঘটবে পাক্কা মুসলিমদের হাতে, খাঁটি মুসলিমদের হাতে, খাঁটি ইমানদারদের হাতে। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে মুসলমানদের সংখ্যার অভাব নাই, কিন্তু মান নাই। মানগত দিক থেকে 500 সালাত আদায়কারী মুসলিমের সংখ্যা হবে খুবই কম, খুবই কম। শতে তো দূরের কথা, হাজারে কয়জন হবে এটা একটু সঠিকভাবে হিসাব করে দেখতে হবে, অনুমান করে তো বলা ঠিক নয়। সমাজ উপস্থিতি, এ কথাটা বলতেছিলাম যে সর্বশেষ যুদ্ধ, চূড়ান্ত যুদ্ধ হবে এই ফিলিস্তিনের জমিনে। সেখানে ইহুদিরা মরবে। সম্ভবত মরার জন্য ইউরোপ থেকে, আমিরাত থেকে, সারা দুনিয়া থেকে ওইখানে একত্রিত হয়েছে। আজ থেকে 70-75 বছর আগে সেখানে ইহুদিদের সংখ্যা 3% ছিল না। সারা দুনিয়া থেকে হিজরত করে গিয়া সেখানে তারা বসবাস শুরু করেছে। সম্ভবত মুসলমানদের হাতে তারা মরবে, এই জন্যই তারা জড়ো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যে ফিলিস্তিনের জমিন, সেখানে রয়েছে সেই মসজিদ বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসা, যেটা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় মসজিদ। দ্বিতীয় মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস নির্মাণের দিক থেকে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালাম অথবা আদমের সন্তানগণ কাবাগর নির্মাণ করেছেন। একটি হাদিস এসেছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি তৈরি করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইতুল্লাহ, আল মসজিদুল হারাম। সর্বপ্রথম নির্মিত হয়েছে কাবাঘর, এর আগে আর কোনো ঘর ছিল না। দুই রকম রিওয়ায়াত পাওয়া যায়। কোনো রিওয়ায়াতে এসেছে এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বানিয়েছেন, আবার কিছু রিওয়ায়াতে পাওয়া যায় এটা আদম আলাইহিস সালাম বানিয়েছেন। তারপর জিজ্ঞাসা করেছেন সুম্মা মাযা, তারপর কোন মসজিদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মসজিদুল আকসা। মসজিদুল আকসা হচ্ছে দ্বিতীয় মসজিদ। তারপর বললেন যে সুম্মা কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মাঝে সময় কতদিন গেছে? কালা আরবাউনা সানা, 40 বছর। কাবাঘর এবং মসজিদুল আকসার মধ্যে ব্যবধান ছিল কত বছর? 40 বছর। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, খুতবা আর লম্বা করা যাচ্ছে না। তো এই ফিলিস্তিনে এখন আমাদের করণীয়টা কি? আমি একটু লম্বা করছি, মুসলিম একজন আসতেছে, এই সময় একটু লম্বা হচ্ছে, আশা করি মনে কিছু করবেন না, আমি এখনই শেষ করে দিচ্ছি। এই যে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমরা কি করব? আমাদের কোনো করণীয় আছে না নাই? করণীয় আছে, অবশ্যই আমাদের করণীয় আছে। আমাদের মন তো চায় আমরা সেখানে চলে যাই, গিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করি। মন চায় কি চায় না? আমাদের মন চায় যে গাজাবাসীকে আমরা সাহায্য করি, সেখানে ময়দানে গিয়ে যোগদান করি, কিন্তু তা কি সম্ভব? সম্ভব নয়। এই বাংলাদেশ থেকে সেটা সম্ভব নয়। তো বাংলাদেশের মুসলিমরা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, পালন করছে, মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে, মানববন্ধন করতেছে, এতেও তেমন কোনো লাভ হবে না। লাভ হবে? কোনো লাভ হবে না। এই আওয়াজ তারা শুনবে না। সারা দুনিয়ার মানুষ বিবৃতি দিচ্ছে, প্রতিবাদ করতেছে। আরব রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো এটাকে নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ করতেছে, কাজ হচ্ছে না। কারণ কি? এর পিছনে রয়েছে আমেরিকা, সবচেয়ে বড় শক্তি। সুতরাং এই মিছিল, এই মিটিং, এই মানববন্ধন, এই অবস্থান, এতেও কোনো কাজ হবে না। কাজ হবে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশ সরকার তো সরকারিভাবে প্রতিবাদ জানাচ্ছে, বারবার বলতেছে যে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে, ফিলিস্তিন স্বাধীন করতে হবে। এটা সরকার বলছে, বারবার বলছে, সেটাও শুনছে না। তাহলে আমাদের করণীয় কি? আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে আমরা দোয়া করব, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনকে মুক্ত করো,
ফিলিস্তিনি স্বাধীন করো, ইহুদিদের হাত থেকে, কবল থেকে তুমি বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করো। এই দোয়া আমরা করতে পারি কি পারি না? আকাশের দরজা খোলা আছে না নাই? আসমানের দরজা খোলা আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। সেই সঙ্গে সাহায্য, অর্থনৈতিকভাবে যে আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি সৌদি অ্যাম্বাসির মাধ্যমে, তাহলে আমরা তাদের জন্য সাহায্য পাঠানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিয়মিত দোয়া করব এবং যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এর সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানকার বিশাল মসজিদ। এই মসজিদের উদ্যোগীকে চিনেন কি চিনেন না? মাত্র একজন ব্যক্তি, সে যত ধনী হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, তার পক্ষে কি এটা চালানো সম্ভব না। ধরে নিলাম তার পক্ষে চালানো সম্ভব, তিনি যতদিন জীবিত আছেন ততদিন সম্ভব, মারা গেলেন সম্ভব না। তার ব্যবসা, তার চাকরি শেষ হয়ে যেতে পারে কি পারে না। কিন্তু মসজিদ কতদিনের জন্য? কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি আকুল আহ্বান জানাবো, সবাই এই মসজিদে মুক্ত হস্তে দান করবেন। যারা বসে আছেন এই বিশ্বাসে যে একজন তো চালাচ্ছেন, আমাদের একলাস ভাই চালাচ্ছেন, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুক, তিনি একাই চালাবেন, এই বিশ্বাস যারা করে বসে আছেন তাদের মধ্যে মারাত্মক ভুল রয়েছে, তারা ভুল বুঝেছেন। আজকে থেকে আমরা এখানে দান করা শুরু করব, প্রচুর পরিমাণ আমরা দান করব। এখানে অনেক কাজ বাকি রয়েছে, অনেক খরচ, ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, এই জুমার খুতবা, কারেন্ট বিল, এই যে নির্মাণ কাজ চলমান, কত কাজ এখানে বাকি রয়েছে। আপনি হিসাব করে দেখেছেন? হয়তো কেউ হিসাব করেছেন, আমার মনে হয় অধিকাংশ মুসাল্লি আমরা হিসাব করতেছি না। এটা হিসাব আমাদের করতে হবে। আল্লাহর রাস্তায় দান করার যে কত সওয়াব, সেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিস ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করলে তোমরা জান্নাতে যেতে পারবে না। প্রিয় জিনিস ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা এই মসজিদ দান করার জন্য আসি তো অবশ্যই আমরা যার যা সামর্থ্য আছে, 1 টাকা 2 টাকা করে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000, এইভাবে আমরা দান করার চেষ্টা করবো, যার যত তৌফিক আছে। আমি মনে করি এখনই আপনারা শুরু করেন, সবাই পকেটে হাত দেন, দেওয়া শুরু করেন, যার পকেট যা আছে দেন। আমি এখনই নিচ্ছি খুতবাতে, সবাই আমরা পকেটে হাত দেন, শুরু করে দেই। বিসমিল্লাহ, কেউ নাই? দেন, নিয়ে আসেন, আল্লাহর রাস্তায় দান করেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমাদের একজন ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার রিজিকের মধ্যে বরকত দান করো, তার পিতা মাতাকে তুমি সৌভাগ্যবান করো, দুনিয়া আখিরাতের কল্যাণ তাকে দান করো, আল্লাহুম্মা আমিন। আরও আপনারা যারা আছেন দিয়ে যান, আজকে থেকে শুরু করেন। দান বক্স কই? দান বক্সের ব্যবস্থা হয়নি এখানে। দান বক্স আপনার পরে দিবেন, দান বক্সে আমার হাতে আগে দেন, সালামের পরে দান বক্স আসবে, আপনারা আমার হাতে দেওয়া শুরু করেন, বেশি করে দেন, যে যেরকম দিবেন সেরকম পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, ঘর বানাবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে ঘর তৈরি করবে। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি পাখির বাসার মতো ছোট্ট একটা মসজিদ বানাবে, পাখির বাসার মতো মসজিদ আপনি সাজাতে পারবেন না, পারবেন? কিন্তু উদাহরণস্বরূপ বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি সামান্য পরিমাণ অর্থ মসজিদে দান করবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে একটা ঘর দিবেন, যেই ঘরের একটু জায়গা এই দুনিয়া কয়েকবার বেচলেও ক্রয় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি শুরু করলাম, প্রত্যেক জমাতেই আপনারা এরকমভাবে এই মসজিদ দান করবেন। আমিও ইনশাল্লাহ আজকে এখানে কিছু দান করে যাবো আমার সামর্থ্য মোতাবেক, আপনাদের সাথে শরীক থাকবো ইনশাল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাশাআল্লাহ, ছোট্ট একটি বাচ্চা টাকা দিয়ে গেল, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সে যেন কোরআনের হাফেজ, একজন বড় আলেম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক তাকে দান করেন, আল্লাহুম্মা আমিন।
আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।